আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি, আমিও সাবধানে আছি। আজকে আমি তোমাদের সাথে অনেক দিন বাদে কোনো ভিডিও শেয়ার করছি, ক্যামেরার সামনে এসে এরকম ভিডিও করছি। আমি 8-9 মাস হয়ে গেল আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি। শর্টস ভিডিও শেয়ার করেছিলাম, বাট কোনো ব্রড ভিডিও আমি শেয়ার করতে পারিনি, তার জন্য সরি। তো আমি আবার ভিডিও কন্টিনিউ করব। একটুখানি বিজি ছিলামও আছিও, কিন্তু তার মাঝেও আমার মনে হলো তোমাদের সময় দেওয়াটা দরকার, কারণ তোমরা সবাই আমাকে এত এত ভালোবাসো, সবাই আমাকে কমেন্ট করো আমি কোনো ভিডিও দিই না কেন। তো এবার থেকে আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার। তো আজকে তোমাদের সাথে একটা অনেকদিন বাদে স্কিন কেয়ারের ভিডিও শেয়ার করব। আমি এখন বাইরে প্রচণ্ড রোদ, আর এই মার্চ মাসেই এতটা গরম, তো মার্চ এপ্রিলেই এতটা গরম, তো এতটা গরমে আমাদের স্কিনটা প্রায় ডাল হয়ে গেছে আর প্রচণ্ড ট্যান পড়ে গেছে। আর দেখবে এখন একটা অয়েলি স্কিনটা হয়ে যায়, আমার তো অ্যাটলিস্ট হয়, তোমরা সবাই জানো আমার কম্বিনেশন স্কিন, তো আমার টি জোনটা খুব ভালো মতো অয়েলি হয়ে যায় আর প্রচণ্ড অয়েল সিক্রেশন হয়। তো তার জন্য আমি তোমাদের সাথে একটা ডিটার্ন প্যাক শেয়ার করবো, হোমমেড ডিটার্ন প্যাক শেয়ার করবো। আমি ভাবলাম এটা দিয়েই শুরু করি আবার অনেকদিন বাদে, কারণ গরমের মধ্যে ডিটার্ন প্যাকটা খুব হেল্পফুল হবে। তো চলো আর বেশি কথা বলবো না, আমি তোমাদের দেখিয়ে দিই আমি হোমমেড ডিটার্ন প্যাকটা কী করে রেডি করছি। আর আমার চ্যানেলে যারা নতুন এসছো, আমাকে নতুন দেখছো, তাদের সবাইকে বলছি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো, আমার পাশে দেখো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো চলো ঝটপট করে দেখিয়ে দিই আমি কীভাবে প্যাকটা রেডি করলাম, তারপর তোমাদের সাথে এই সময় কথা বলছি। সবাই দেখে নিয়েছো আমি কিভাবে হোমমেড ডিটার্ন প্যাকটা রেডি করলাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে, তোমাদেরও হেল্প হবে। তোমরা এই প্যাকটা সন্ধেবেলা বা রাত্রের দিকে ইউজ করো, কারণ যে কোনো ট্রিটমেন্ট বেসড প্যাক বা যে কোনো প্রোডাক্ট যেটা স্কিনটাকে ট্রিটমেন্ট করে সেরকম টাইপের প্রোডাক্ট বা কোনো কিছু হোমমেড কিছু, সেগুলো সন্ধেবেলা বা রাত্রের দিকে ইউজ করা দরকার। কারণ রোদে সেগুলো ইউজ না করাই ভালো, যখন সান রেগে থাকে সেই টাইমে ইউজ না করাই ভালো, রাত্রে ইউজ করলে আরও কাজটা ভালো করে। তো এই কথাগুলো মাথায় রেখো। আর ওই প্যাকটা লাগানোর পর যখন ওয়াশ করে নেবে, ওয়াশ করার পর তোমরা কোনো জেল ময়েশ্চারাইজার বা অয়েল ফ্রি ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে, কারণ এখন যেহেতু বাইরে গরম তাই জন্য হেভি কোনো ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু আরও গরম লাগবে, গরম হলে আরও অয়েল সিক্রেশন হবে। তো সেটা একটু মাথায় রেখে কোনো জেল ময়েশ্চারাইজার বা লাইট ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করো। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর এইটুকু যদি তোমাদের হেল্প হয়ে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।